কি কথা বলেছি যে বাড়িরই কথা চিন্তনে করা হয়, চিন্তন তো নয় চিন্তা, চিন্তা আর চিন্তনের ভিতরে কিন্তু ডিফারেন্স আছে, তাই না? যে বাড়ির কথা বসে বসে চিন্তা করা হয় না, আজকে আপনারে আছে, আগামীতে আরে কেউ থাকবে, তারপরে আরে কেউ চলে আসবে। তা আজকের যদি বৃষ্টিতে ভিজেও যাই, এখানে যদি ভিজে বসে বসে যদি ভগবানের কথা শ্রবণ করতে করতে যদি প্রাণও চলে যায়, তাতে কোনো কষ্ট নেই, দুঃখ নেই, আমার ঠাকুরের চরণেই তো চলে যাবে। ঠাকুরের কথা শ্রবণে করতে করতে যদি মৃত্যু হয়ে যায়, তাতে কোনো কষ্ট নেই, দুঃখ নেই। প্রেম সে বলে রাধে রাধে, জয় শ্রী রাধে। আজকের ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবের হাতে হাতের পরে নিয়ে বলছেন, গচ্ছো উদ্ধবে ব্রজং সৌপিত্রন প্রীতি ভাবা গোপী নাঙে মদে ধিও নাং মত সন্দেশ বিমোচয়। উদ্ধবের হাতে ঠাকুরের তিনি হাতের পরে নিয়ে বলছেন, উদ্ধব তুমি একবারে ব্রজধামে যাও, আরে ব্রজধামে গিয়ে দেখো সকলে কেমন আছে, তুমি সকলকে দেখে আসো। বাবা উদ্ধবে দেখতে কেমন ছিল? কৃষ্ণর মতনে দেখতে। কৃষ্ণর রং কালো ছিল, উদ্ধবের রং কালো ছিল। যে রথে করে আমার ঠাকুরের তিনি এসেছিলেন ব্রজধামের থেকে মথুরায়, আজকের সেই রথের পরে উদ্ধবে বলছেন, বেশ আমি যাব বৃন্দাবনে। ওমা যেই না রথের পরে বসেছেন, এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ তিনি উদ্ধবকে বলছেন, উদ্ধব উদ্ধব একটু দাঁড়িয়ে যাও, হাতে একখানা পত্র লিখে নিয়ে এসেছে। মা একবারে মনে মনে অনুভব করুন, এই সংসারের কথা ভুলে জানে কে কোথায় আছে, কি এক দৃষ্টি দিয়ে সেই কথাকে দেখতে হবে। আজকের এই রথের পরে যখন উদ্ধবে বসে আছেন, এমন সময় একখানা পত্র দিয়েছেন আর সব কথা লিখেছেন, সবে কথা লিখেছেন। আর উদ্ধবকে বলছেন, উদ্ধব একটু দাঁড়িয়ে যাও, আজ যদি তুমি এই বেশভূষা ধারণী করে যদি তুমি বৃন্দাবনে যাও, তাহলে যে তোমার সঙ্গে কেউ কথা বলবে না। জানেন বাবা, এমন সময় আমার ঠাকুর তিনি নিজের গলারে মালা খুলে উদ্ধবকে পরিয়ে দিয়েছে। আমার ঠাকুরে তিনি নিজের মস্তকের মুকুট খুলে উদ্ধবকে পরিয়ে দিয়েছেন আর বলছেন, যাও উদ্ধব, তুমি যদি আমার মতনে দেখতে না হও, তাহলে তোমার সঙ্গে কেউ কথা বলবে না। কেননা আমার এই গোপীগণে একে কৃষ্ণকে ভিন্ন, আর কারোর সঙ্গে কথা বলে না, কারোর দিকে তাকিয়েও দেখে না। উদ্ধব তুমি যাও। মা এমন সময় বেলা অস্তে যাচ্ছে, আর এই রথের পরে চেপে উদ্ধবে তিনি বৃন্দাবনে প্রবেশ করেছে। হে ঠাকুর ভক্তগণ, এদিকে ব্রজধামে রাখালে গণে দাদাস রাখাল একের একের জড়িয়ে ধরে কাঁদছেন, আর একের একের সুমঙ্গল মধুমঙ্গল আজকের সকলেই একের একের জড়িয়ে ধরে কান্না করছে। ওমা মর্মান্তিক কথা, ব্যাকুল হলে হবে না। আমি বারবারে বলছি যে ব্যাকুল হবেন না, তাহলে কথার আনন্দকে বুঝতে পারবেন না। ওমা মোবাইলে বাড়িতে গিয়ে চালাবেন, আর এখানে এসে না এরোপ্লেন মোড় বলে না, রেখে দেবেন যে আমি ঠাকুরের কথা শ্রবণে করব, যাতে আমাকে কেউ ফোনে করে ডিস্টার্ব না করে, আমার মনে যেন না বলে যে কি হোয়াটসঅ্যাপে কি এসেছে। এই ফোনেকে এরোপ্লেন মোড়ে ঢেলে দেন। আজকের দাদাস রাখালে গণে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে বাবা, একের একের জড়িয়ে ধরে বলছেন, ওরে মধুমঙ্গল, ওরে সুবল, আমাদের সখা আমাদের কৃষ্ণ কি আর আসবে না?
কত বছরে হয়েছে, আজকের এই কৃষ্ণ চলে গিয়েছে, আমাদের সখা কি ফিরে আসবে না? ওমা, এমন সময় জানেন যে গাভী গন্ধেরে নিয়ে এসেছিল গোচরণে, সকলে গাভীদের বলেছে যা তোরা ঘাসে পেয়ে নে। আমরা তো মানবে হয়েছি, ঠাকুরের জন্য কাঁদতে পারি না। ওমা, আজকের ব্রজধামে গরুর সন্মুখে হারাভরা ঘাস আছে, আর ওই গাভী ওই ঘাসকে পাচ্ছে না। জানেন, একে দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে কোন সময় কৃষ্ণ আসবে, কোন সময় কৃষ্ণ এসে বাঁশিতে তানে দেবে, কোন সময় আমরা কৃষ্ণের বাঁশির তানে পেয়ে আমাদের সেই ঘরে ঘরে আমরা চলে যাব, কোন সময় কৃষ্ণ আসবে। বাবা, আজকের গাভী ঘন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, আমরা মানব হয়ে কাঁদতে পারি না, আমরা মানবে হয়ে অত ভালোবাসতে পারি নাই আমার এই ঠাকুরকে। যত ব্রজধামে একটি পশু, একটি পাখি আর গাভী এন্না ভালোবেসেছে, তরুলতা ভালোবেসেছে। ওমা, আজকের গাভী গনে বসে কান্না করছে, হা কৃষ্ণ বলছে। একে রাখালে আরেকের রাখালেকে জড়িয়ে ধরে বলছে, ওরে বন্ধু, আমাদের কৃষ্ণকে আরে ব্রজধামে ফিরে আসবে না? আমরা কি আমাদের বন্ধুর সঙ্গে খেলাধুলা করতে পারবো না, কথা বলতে পারবো না? জানেন বাবা, এমন সময়ে উদ্ধাবে রথ নিয়ে এসেছি, আর ধুলো উঠছে, আর যখনই না ওই রথে দেখেছেন রাখালে গোয়ালে একের একের ছেড়ে দিয়ে তাকিয়ে আছে পথের দিকে, যে রথে আমাদের কৃষ্ণ গিয়েছিল সেই রথে এসেছে। আর উদ্ধাবে কি করেছে রে জানে, ওই রথে এনে রাখালে গন্ধেরে ওইখানে একটু দূরে দাঁড়িয়ে চিন্তনই করছে যে এদের ভিতরে এত প্রেমে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে, এই তো সেই রাখালে গণ। ওমা, এমন সময় উদ্ধাবে রথের পরে দাঁড়িয়ে বলছেন, হে রাখালগণ, হে গোয়ালগণ, আমি নন্দরাজারে বাড়িতে যাব, কোন পথে দিয়ে যাব, আমাকে পথ বলে দাও। জানেন বাবা, এমন সময়ে রাখালগণে বলছেন, তুমি নন্দরাজারে বাড়িতে যাবে, কিন্তু আমাদের আগে বলো যে কৃষ্ণরে মতন বেশভূষা কেন ধারণ করেছ? মা, একদমই কৃষ্ণরে মতনে দেখতে উদ্ধাবে তিনি, কিন্তু প্রেমে দেখেনি, কত প্রেমে যে আজকের উদ্ধাবিকে দেখে বুঝতে পেরেছে যে কৃষ্ণর মতনে দেখতে, কিন্তু আমাদের কৃষ্ণ নয়। আপনি জনে যদি আসে না, আপনি জনের যদি কোনো কষ্ট হয়, কোনো দুঃখ হয়, তা দেখবেন আপনার মনে অনুভবে হবে যে আমার আপনে জনের জন্য কোথায় যেন কি হয়েছে। আপনি যাকে বেশি ভালোবাসবেন তাকে কিন্তু অনুভবই করতে পারবেন। আজকে রাখালগণে বলছেন, আমাদের কৃষ্ণের মতন বেশভূষা ধারণে করেছে। মা, উদ্ধাবে তিনি বলছেন, আমি কোন পথে দিয়ে যাব, আমাকে পথে বলে দাও। জানেন বাবা, উদ্ধাবে তিনি ওই রাখালে গন্ধের প্রেমে দেখে আজকের যখনই না ব্রজধামে প্রবেশ করেছেন, যে উদ্ধাবের ভিতরে কি ছিল না মা, ভক্তি শূন্য উদ্ধাবে ছিলেন। উদ্ধাবে তিনি সাক্ষাতে বৃহস্পতি ভগবানের শিষ্য ছিলেন। উদ্ধাবে তিনি সর্বশাস্ত্রে জ্ঞানে রাখতেন, আর নিজেকে নিজে জ্ঞানী চিন্তনে করতেন। মা, যে নিজেকে নিজে জ্ঞানী চিন্তনে করে সে জ্ঞানী নয়, যে কে এই জগতের মানবে জ্ঞানী বলবে সেই জ্ঞানী। নিজেকে নিজে যদি চিন্তনে করে আমি জ্ঞানী হয়েছি, আমি খুব বড় হয়েছি, সে বড় নয়। আর আমার ঠাকুর তো ভক্তর অভিমানে দেখতে পারে না, অহংকারে দেখতে পারে না। হয়তো কয়েক দিনই যশকে আয়ত্ত করছে,
যশকে আয়ত্ত করতে পারে অহংকারে দিয়ে, কিন্তু বেশি দিনের জন্য থাকে না। একটা কথা বলে না, ধর্মের বাতি ধীরে ধীরে জ্বলে, অধর্মের বাতি অনেক জোরে করে জ্বলে, ধাউ ধাউ করে জ্বলতে থাকে। যশ আদি মান সম্মান কিন্তু বেশি দিনের জন্য নয়। আমার ঠাকুরই তিনি ভক্তের অভিমানে ভালোবাসে না। তাই যখনই উদ্ধাবে তিনি ব্রজধামে প্রবেশ করেছেন, এমন সময় রাখালে গন্ধের প্রেমে দেখে উদ্ধাবের মনেও ভক্তি উদয় হয়েছে। যে উদ্ধাবে তিনি ভগবান শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে ঠাকুর, তুমি যে সকলের সময় রাধা রাধা নামে জপি করো, রাধাকে, আমি কোনো রাধাকে চিনি না, আমি তো তোমাকেই চিনি, তোমাকেই ভালোবাসি। আজকের সেই উদ্ধাবে কি করছেন জানেন? ব্রজধামের এত মহিমা যে ব্রজধামে প্রবেশ করার সঙ্গে সঙ্গে উদ্ধাবে আজকের রাধা রাধা নামে জপে করছে। উদ্ধাবে তিনি রাধা রাধা নামে করছেন। ওমা, এমন সময় শুকনো ডালের পরে শুকে শাড়ি দুটি পাখি বসে থাকতেন সকলের সময়। হে ঠাকুর ভক্তগণ, যেদিন থেকে ব্রজধামে ছেড়ে আমার কৃষ্ণ তিনি মথুরায় গিয়েছেন, সেদিনই শুকে শাড়ি দুই হাতের মোটে বন্ধ করে প্রতিজ্ঞা করেছিলেন যে দুই নয়নে দিয়ে যদি কাউকে দর্শনে করতে হয়, এক কৃষ্ণ দর্শনে ভিন্ন আর কাউকে দর্শনে করব না। আমা জানেন, শোক শাড়ি দুটি পাখি বাবা, শোকে শাড়ি দুটি পাখি চুপে করে দুই চোখে বন্ধ করে শুকনে ডালের পরে বসেছিল। আর যখনই উদ্ধাবে তিনি রাধা রাধা নামে করতে করতে যাচ্ছেন, এমন সময় শোকে তিনি শাড়িকে ডেকে বলছেন, শাড়ি দেখো দেখো, আমাদের এই কৃষ্ণ ব্রজধামে ফিরে এসেছে, দেখো। শাড়ি বলছেন, না না, আমার মনে বলছে না কৃষ্ণ এসেছে। মা, আজকের এই পাখি তাণ্ডব কৃষ্ণ প্রেমে বিভোর হয়েছে। সুখী তিনি শাড়িকে বলছেন, ওগো প্রিয়, একবারে দুই চোখে মেলিয়ে দেখো যে কৃষ্ণ এসেছে। ওই দেখো রাধা নামে করছে। শাড়িকে বলছে, ও শাড়ি, এক রাধা নাম তো কৃষ্ণই জপ করতো। শাড়ি বলছেন, ওগো প্রিয়, আমারে মনে বলছে না, কেননা যখনই আমার কৃষ্ণরে চরণে যখনই এই রজের পরে পড়ে, যখন আমার কৃষ্ণরে মুখের থেকে রাধা নামে উচ্চারণ হয়, তখনই যেন কেমন অনুভব হয়, যেন বেপরে হয়ে যায়। এমন কি গাছের পাতাও যেন টলমল করতে থাকে, স্বর্গ মর্ত পাতালে টলে যায়। আমারে মনে বলছে না। আমা জানেন, তিনি কি করেছেন? চোখ মেলিয়ে যখনই দেখেছেন তো উদ্ধাবে দাঁড়িয়ে আছে। উদ্ধাবে তিনি শুকে শাড়ি দুটি পাখির কাছে বলছেন, দুই হাতে জোরে করে, ও ছোট্ট পাখি, আমি নন্দ রাজারে বাড়িতে যাব কোনে পথে দিয়ে? আমাকে পথে বলে দেবে, আমি কোনে পথে দিয়ে যাব? আমা জানেন, শুকি শাড়ি কান্না করছে, কান্না করছেন আর বলছেন যে তুমি ওই হতভাগা নন্দ রাজারে বাড়িতে যাবে, ওনারে বাড়িতে যাবারে পথে তো এখন সোজা হয়েছে, কোনো টেড়া বাঁকা পথে নেই। জানেন কি বলছেন? এই যে জলের ধারা বয়ে যাচ্ছে না, এই যে জলের ধারা বয়ে যাচ্ছে, এই জলে যেখান থেকে শুরু হয়েছে আর যেখানে সমাপ্ত হয়েছে, সেই নন্দ রাজারে বাড়ি। উদ্ধাব বলছেন, এই জলে কি নন্দ রাজারে বাড়ির থেকে আসছে? হে ঠাকুর ভক্তগণ, শোকে শাড়ি দুটি পাখি বলছেন, না না, এই জলে কোনো সাধারণ জল নয়, তো মা যশোদা নন্দ রাজা কৃষ্ণ গৃহে কাঁদতে কাঁদতে আজকের জলের ধারা বয়ে যাচ্ছে। জানো, আজকের কৃষ্ণ গৃহে গোপীগণে মধুবনে কান্না করছে,
মধুবনে হা কৃষ্ণ বলে কাঁদছে, রাখালে গনে বনে বনে কাঁদছে রে, গাভী গনে কান্না করছে। উদ্ধবের চোখে খুলে গিয়েছে, সে কি এত প্রেম করে। উদ্ধবে তিনি অবাক হয়ে তাকিয়ে আছেন যে এই ব্রজধামের এটা সকলে এত প্রেম করে, আমার প্রভুকে এত ভালোবাসে। জানেন আজকের এই যে ভক্তি শূন্য উদ্ধব, আজকের ওই রথ নিয়ে রাধা রাধা নামে জপ করছে, আর ওই নন্দরাজারে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে উচ্চরে সুরে বলছেন নন্দরাজা। আর নন্দরাজা না কাঁপতে কাঁপতে দরজার সম্মুখে এসেছে। এমন সময় যখনই নন্দরাজা এসেছেন না দরজার কাছে, উদ্ধবে রথের থেকে যেই না ব্রজধামে প্রবেশ করলেন মা, আর ওই দরজাকে খটখটাচ্ছেন যে দরজা খোলেন। এমন সময় নন্দরাজা তিনি দরজা খুলেছেন। বাবা জানেন উদ্ধবে কি দেখছেন? যে একজন শুকনো মানবে তিনি দাঁড়িয়ে আছেন, হাতে পা কাঁপছে, চোখে কিছু দেখতে পাচ্ছেন না ভালো করে। নন্দরাজা তিনি হাত দাচ্ছেন যে কে এসেছে। উদ্ধবে তিনি দুই হাতে জোর করে বলছেন বাবা আপনি নন্দরাজা? বলছে হ্যাঁ আমি নন্দরাজা। আমাকে এত করুণে শুনে বাবা বলে কে ডেকেছে? মা মায়ের ভালোবাসা কিন্তু দেখা যায়। মায়েরা ব্রহ্মা তিনি নারী জাতকে বড় কমলে তৈরি করেছে। মায়ের ভালোবাসা কিন্তু দেখা যায়। মা একটু কান্না করে তো তাই সন্তানে চিন্তনে করে যে আমারে মা আমাকে বেশি ভালোবাসে। কিন্তু একটি গানে লিখেছে যে মায়ের স্বার্থ ছাড়া ভালোবাসে। স্বার্থ ছাড়া তো এই জগতে কেউ ভালোবাসে না। কিন্তু আরেকটি কথা কি আছে যে মাই নিঃস্বার্থ ভালোবাসে, বাবাকে নিঃস্বার্থ। বাবার কি কোনো স্বার্থ আছে? মা বাবার কি কোনো স্বার্থ থাকে যে বাবার জন্য কোনো কথা লিখে দেয়? আমি বাবার জন্য দুটো কথা বলতে চাই। এই জগতে মায়ের ভালোবাসা দেখা যায় কিন্তু বাবারে ভালোবাসা দেখা যায় না। বাবা যে সন্তানের বাবা নেই সেই সন্তানে জানে যে বাবা না থাকলে কত কষ্ট কত বেদনা। যে সন্তানের বাবা নেই সেই সন্তানের জন্য ভালো স্কুলে নেই। যে সন্তানের বাবা নেই সেই সন্তানের ভালো বস্ত্র নেই। যে সন্তানের বাবা নেই সেই সন্তানের খেলনার জিনিস নাই। সেই সন্তানের ভালো খাবারে নাই। বাবা না থাকলে না সেই সন্তানকে সকলে তিরস্কার করে। অনেকে বাবা তো এমন আছে যে সন্তানের জন্য অনেকে দূরে চলে যায়, বিদেশে চলে যায়, যে আমার সন্তানের মুখে দুটো আহারে তুলে ধরবো, আমার সন্তানের জন্য কোনো কষ্ট না হয়। এমনও দেখা যায় যে কত সন্তানের পিতা বাড়িতে ফিরে আসে না, বিদেশে মারা যান। অনেকে সন্তানের পিতা বাইরে কাজ করতে যে নিজের শরীরে ছেড়ে দেয়। কিসের জন্য? সংসারের এই সন্তানের মুখে দুটো আহারে দেওয়ার জন্য। যে সন্তানের বাবা চলে গিয়েছে সেই সন্তানকে সকলে কত কথা বলে যে তোর জন্য ভালো স্কুলে নাই, তোরে মা বিধবা হয়েছে। মায়ের মুখের দিকে তাকালে না বুক ভরে কান্না আসে। মা এই জগতে মাতা পিতার সেবা করুন, শ্বশুর শাশুড়িকে সেবা করুন। যে মা শ্বশুর শাশুড়িকে সেবা করে না, যে সন্তানে
মাতা পিতাকে বৃদ্ধ আশ্রমে রেখে দেয়, আমি সকলের কাছে প্রার্থনা করব মাতা পিতাকে বৃদ্ধ আশ্রমে রাখবেন না। যে মা শ্বশুর শাশুড়িকে ভালো না বাসে, আজকের থেকে ভালোবাসে। যদি নিজের জীবনে যদি কিছু পূর্ণ করতে হয় তাহলে শ্বশুর শাশুড়ির সেবা করে। আমার ঠাকুরে তিনি কি বলেছেন জানেন বাবা, যে আমার এই মাতা পিতার সেবা না করে তার হাতের প্রসাদ তো আমার ভগবানের শ্রী হরি তিনিও পান না। আর আমি শ্বশুর শাশুড়িকে বলবো যে একটি পরের ঘরের মেয়ে কত আদরে করে একটি মাতা পিতা একটি সন্তানকে আদরে করে মানুষ করে তোলে মা, আর সে নিজের মেয়েকে পরের হাতে তুলে ধরে। নিজের মাতা পিতা ছেড়ে পরের ঘরে আসার পরে একটি মাতা পিতা পায়। তাই শ্বশুর শাশুড়িকেও সেই পুত্র বধূকে নিজের মেয়ের মতনে দেখা উচিত, যে আমার পুত্র বধূ নয়, আমার মেয়ে, আমার মেয়ের জন্য কোনো কষ্ট না হয়। মা, পুত্রবধূ সে এক ঘরের থেকে আরেক ঘরে আসে, সেরও কিন্তু কষ্ট হয়, সেই ঘরকে গুছিয়ে রাখতে। হয়তো প্রথমে কিছু বুঝতে পারবে না মা, কিন্তু তাকে বুঝাতে হবে। যদি ভুল করে সেই ভুলকে ক্ষমা করতে হবে, নিজের মেয়ের মতন কোলে টেনে নিতে হবে। আর যে শ্বশুর শাশুড়িকে খেতে না দেয়, আজকের থেকে খেতে দিন। জীবনে যদি ধনে সম্পত্তি যদি আয়ত্ত করতে হয় তাহলে শ্বশুর শাশুড়িকে ভালোবাসুন, শ্বশুর শাশুড়ি ও পুত্রবধূকে ভালোবাসেন। এই আমার ঠাকুর সংসারে থেকে আমরা কি এমন ঠাকুরকে দিতে পারি